জনাব হাসনাত আব্দুল্লাহ, তিনি আজকে থেকে 10 দিন আগে, মানে 11 মার্চের একটা ঘটনা, 11 মার্চ দুপুর 2:30টার সময় ওনাকে কিভাবে সেনানিবাসের মিটিং এ ছিলেন, ওখানে তাকে কি বলা হয়েছে, কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে বলে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। আজকে বেশ দেখলাম যে অনেকে এটা মিছিল করেছে এবং সেনাবাহিনীও বোধহয় কিছুটা অস্থিরতা অথবা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি শুধু নির্দিষ্ট কোনো প্রশ্ন করলাম না, আমি পুরো বিষয়টা সামগ্রিকভাবেই আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। বিষয়টা খুবই স্পর্শকাতর, এতে কোনো সন্দেহ নেই। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা, তিনি একটা খোলামেলা সোশ্যাল মিডিয়ামে একটা স্ট্যাটাস হাজির করেছেন। জানা যাচ্ছে এর মাধ্যমে যে মার্চের 11 তারিখে আমাদের মাননীয় সেনাপ্রধান তার প্রতিনিধিদের সঙ্গে তার একটা মিথস্ক্রিয়া ঘটেছে এবং সেখানে যে প্রস্তাবটি তার সঙ্গে না, একটু আমি একটু থামাচ্ছি। আপনি সেনাপ্রধানের কথা বলেন, আপনি কি ওই স্ট্যাটাসে কোথাও বুঝতে পেরেছেন এই ধরনের কিছু? আমি যেটা বলেছি, তিনি অথবা তার প্রতিনিধি। ওকে ওকে, আমি সেজন্য এই ফাঁকটা রেখেছি। কারণ হচ্ছে আপনার প্রটোকলের একটা বিষয় আছে। এখন প্রধান মাননীয় তার কাউন্টারপার্ট, ধরুন মাননীয় বাহিনী প্রধান বা মাননীয় বাহিনী প্রধান, একটা র্যাঙ্কের বিষয় আছে না? ধরুন তার মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করছেন মাননীয় প্রধান ইউনূস, ওইরকম একটি বৈঠক হতে পারে। অথবা যখন এই সরকার গঠনের প্রক্রিয়া ছিল তখন তিনি আপনার আমাদের প্রতিম সহকর্মী বর্তমানে মাননীয় মন্ত্রী হিসেবে আসিফ নজরুল, তার সঙ্গে বৈঠক করেছেন। তো সেটা এখন এই সময়ে আপনার যে বৈঠক তা আপনার এক ধরনের আপনি বলতে পারেন যে যেহেতু সেম বোট, যে সরকার, সেই সরকারের নানান দায়িত্বে তারা আছেন কর্তব্যভাবে, এবং সেই সঙ্গে এই বিপ্লবের শরিকানা যদি বলেন, সেখানে আমাদের সশস্ত্র বাহিনীকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করা সুযোগ নেই। এই জন্য যে মাননীয় সেনাপ্রধান যখন করলেন তার আন্ডারস্ট্যান্ডিং সঙ্গে, এবং তারপর এই আন্ডারস্ট্যান্ডিং সময় আসলেন যে জনগণের উপরে তারা গুলি বর্ষণ করতে অপারগ, এবং এই যে সিদ্ধান্তটি সেটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। আপনি যদি সেইভাবে চিন্তা করেন, এক ধরনের বিদ্রোহের শামিল। প্রধান প্রতিরক্ষা মন্ত্রীর যে সিদ্ধান্ত তার বিপরীতে গিয়ে সেই ঝুঁকিটা তারা নিয়েছেন। সুতরাং একা হাসনাত বা তার সহযোদ্ধারা যারা ছাত্র জনতা, তারা যে এককভাবে শুধুমাত্র ঝুঁকি নিয়েছেন তা তো নয়। দেখুন হাসনাতের মতো যারা আপনার সমন্বয় ছিলেন, তারা কিন্তু